হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা একদম নতুন স্টক মার্কেটে প্রবেশ করছেন বা শেয়ার মার্কেটে লং টার্ম ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন, সেখানে আপনারা কি দেখে বুঝবেন যে কোন জায়গায় বাই করতে হবে এবং বাই করার পর যদি প্রফিটে থাকেন তাহলে কোন জায়গায় আপনাদের সেল করতে হবে। আপনারা এখন স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিফটির 1 ঘন্টা টাইম ফ্রেমের একটি চার্ট। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ক্যান্ডেল আছে, রাইট? রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, আবার রেড, আবার গ্রিন। তো এরকম যারা আমরা স্টকে বাই করি, যেমন রিলায়েন্স আমরা কেউ যদি বাই করি বা সেল করি, বা এসবিআই, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই, টিসিএস, ইনফোসিস, অ্যাপেলো হসপিটাল, অনেক আছে এরকম। তো যারা আমরা শেয়ার কেনা বেচা করি, তো আমরা বেসিক্যালি কি দেখে আমরা শেয়ারটাকে কিনি, বা কি দেখে আমরা যখন আমরা শেয়ারটা কেনার পর যদি আমাদের প্রফিট থাকে, তো আমরা কিছু একটা দেখে বুঝতে পারি যে না, আমাদের কিছুটা শেয়ার সেল করে দেওয়া উচিত। যদি আবার সেই শেয়ারটি নিচে আমাদের আসে, তো দেন আমরা তখন আবার ওটাকে বাই করতে পারি। তো বেসিক্যালি কী হয় না, আমরা যারা নতুন স্টক মার্কেটে আসি, প্রথমত দেখবেন অনেক বন্ধুর কথা শুনে বা এর ওর তার কাছ থেকে কথা শুনে আমরা সাধারণত বাই সেল করে থাকি, কিন্তু সেখানে আমরা কিন্তু অনেকটা লসের মুখেও আমাদের মাঝে মধ্যে পড়তে হয়। কারণ আমাদের স্টক মার্কেটে সেরকম নলেজ না থাকার জন্য, যে স্টক মার্কেট এরকম নয় যে আমি কারোর কথা শুনে ইনভেস্ট করলাম, বা সে যদি এরকম এতটাই অ্যাকিউরেট বলতে পারে, অ্যাকিউরেসি 100% ঠিক থাকে, তো সে আমাকেই বা কেন বলবে? তো সে নিজেই এটা অনেক টাকা সেখানে ইনভেস্টমেন্ট করে করতে পারে, তাই না? বাট কোথাও একটা গিয়েও যেন মনে হয় যেন আমি নিজে সেটাকে অবজার্ভ করতে পারি, আমি নিজেকে সেটাকে যেন ওয়াচ করতে পারি। সে তো বন্ধু আমাকে বলে দিল যে কি এই জায়গায় তুমি বাই করো, কি এই জায়গায় সেল করো, কিন্তু ধরুন মাঝখানে অনেক কিছু হতে পারে। ধরুন আজকে বাই করার পর ওই স্টকের উপর এমন কিছু একটা নিউজ এলো, বা সেখানে আমরা দেখতে পাচ্ছি এমন কিছু ক্যান্ডেল তৈরি হচ্ছে, তো সেটা দেখে আমরা ভাবতে পারি কিনা এইসব আমার সেল করে দেওয়া উচিত। তো এটা আমরা তখনই ডিসিশন নিতে পারবো যখন আমাদের নিজেদের মধ্যে শেয়ার মার্কেটের নলেজটা থাকবে। এবার ধরুন সাধারণত আমরা বাই সেল করার সময় যেটা দেখে থাকি একদম বেসিক ওয়েতে, সেটা ক্যান্ডেল। একটা ক্যান্ডেলের গঠন দেখে আমরা বুঝতে পারি যে এই ক্যান্ডেলে আমরা বাই করতে পারবো কি না। আবার একটা ক্যান্ডেলের গঠন থেকে বুঝতে পারি যদি আমরা কোনো স্টক আগে থেকে কিনে থাকি বা সেটা আমার প্রফিটে থাকি, তো সেটাও আমরা ক্যান্ডেল থেকে বুঝতে পারি কি এখন আমার এটাকে সেল করার সময় এসেছে এবং এখানে আমাকে প্রফিট বুকিং করতে হবে। ওকে। তো এবং আমাদের যে ক্যান্ডেলগুলো তৈরি হয়, এই যে আমার যে চারটা খোলা আছে নিফটির, এটা যেমন 1 ঘন্টা টাইম ফ্রেমের, সেরকম প্রত্যেকটা টাইম ফ্রেমের ক্যান্ডেল এক এক রকমের হয়। 5 মিনিটের টাইম ফ্রেমের অন্য রকমের ক্যান্ডেল তৈরি হয়, 15 মিনিট আছে, 30 মিনিট আছে, 1 আওয়ার আছে, 1 ডে আছে, 1 উইক আছে। এক একটা ক্যান্ডেলের টাইম ফ্রেম অনুযায়ী ক্যান্ডেলের গুরুত্বও সেরকম আছে। এবং আমরা জানি যারা আমরা প্রতিনিয়ত স্টক মার্কেট নিয়ে আলোচনা করি বা স্টক মার্কেটে ট্রেডিং করি, ইনভেস্ট করি, তো তারা জানি আমাদের ইন্টারডে ট্রেডিং এক ধরনের ট্রেডিং হয়, সুইং ট্রেডিং এক ধরনের হয়, এবং লং টার্ম ইনভেস্টমেন্ট এক ধরনের হয়। যারা আমরা ইন্টারডে ট্রেডিং করি তারা আমরা বেশিরভাগ 5 মিনিট টাইম ফ্রেম ইউজ করি, এবং ইন্টারডে ট্রেডিংয়ের মধ্যে এই 5 মিনিট টাইম ফ্রেমেরও মধ্যে আমরা স্ক্যাল্পিং করে থাকি। আবার যারা সুইং ট্রেডিং করি তারা আমরা একদিনের বেশি একটা ট্রেডকে আমরা হোল্ড করি, সেটা 1 দিন, 3 দিন, 1 উইক, 15 ডেজ এরকমও হতে পারে। এবং যারা আমরা লং টার্ম ইনভেস্টমেন্ট করি তারা আমরা 6 মান্থ অ্যান্ড অ্যাভাভ, আমরা সেটা 6 মান্থ, 10 মান্থ, 1 ইয়ার এরকম হয়ে থাকে। তো যারা বেশিরভাগ লং টার্ম ইনভেস্টমেন্ট করে তারা আমরা 1 ডে টাইম ফ্রেম দেখে, ক্যান্ডেলের গঠন দেখে আমরা করি, বা অনেকে আছে 1 উইক টাইম ফ্রেমে তার ক্যান্ডেলের গঠন দেখে করে, ক্যান্ডেলের কোথায় কোন জায়গায় বারবার সাপোর্ট দিচ্ছে, কোথায় আমরা অনেকে ইএমএ ইন্ডিকেটার ইউজ করি। ইএমএ নিয়ে আমি অন্য একটা ভিডিও বানাবো, আপাতত এটা একদম ক্যান্ডেলের উপর ভিডিও বানাচ্ছি। তো যেটা দেখে আমরা সবাই স্টক মার্কেটে ইনভেস্ট করি, কেন ইএমএ এটা একটা আলাদা পুরো সাবজেক্ট। হ্যাঁ, এটারও খুব ইম্পর্ট্যান্ট আছে, বাট একদম বেসিক যদি আমি বলি তো একটা ক্যান্ডেল, আমরা এটুকু জানি যে মার্কেটে যখন গ্রিন ক্যান্ডেল তৈরি হয় তো তখন এটা বাই সিগন্যাল পাওয়া যায়, এটা আমরা প্রত্যেকেই জানি। এবং যদি রেড ক্যান্ডেল তৈরি হয় তো এটা সেল সিগন্যাল পাওয়া যায়। এটা একদম সাধারণ, একদম মানে বেসিক যদি আমি বলে থাকি যে গ্রিন ক্যান্ডেল দেন বাই, রেড ক্যান্ডেল দেন সেল। ওকে। এরপরে আমি আপনাদের এক একটা ক্যান্ডেল আমি নিজে হাতে এখন ড্রয়িং করে বোঝাবো যে ক্যান্ডেল কি বলতে চাইছে। ক্যান্ডেল দেখে আমরা কতটা স্ট্রেংথ বুঝতে পারবো মার্কেটে,
এই ক্যান্ডেলে বায়াররা বেশি অ্যাক্টিভ না এই ক্যান্ডেলে সেলাররা বেশি অ্যাক্টিভ, তো সেটা আমরা একমাত্র ক্যান্ডেলের গঠন দেখেই বুঝতে পারবো। ওকে, তো এক একটা ক্যান্ডেল আমি এখন আপনাদের কাছে ড্রয়িং করব যে বুল আর বিয়ার। আমরা অনেকেই শুনে থাকি যে বুল বিয়ার, তো কোনটাকে আমরা বুল বলবো, কোনটাকে আমরা বিয়ার বলবো? ওকে, তো আমি এখন ড্রয়িং করছি একটা একটা করে। এখানে এরকম একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে, ধরুন এরকম একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং গ্রিন বডি নিয়ে তৈরি হচ্ছে, এটা পুরোটাই গ্রিন। ওকে, তো এই ক্যান্ডেলটা দেখে আমি কি বুঝতে পারছি, যখন এখানে এই পুরো গ্রিন বডি তৈরি হয়েছে এবং কোথাও দেখুন উইক নেই, কিচ্ছু নেই, পুরোটাই গ্রিন বডি এবং স্ট্রেংথ আছে, একদম পুরো স্ট্রেংথ, মানে সলিড বডি যেটাকে আমরা বলি। তো এই ক্যান্ডেলটা দেখে আমরা কি বুঝতে পারি না, এই ক্যান্ডেলটা কি ইন্ডিকেট করছে আমাদের, যে এখানে বায়াররা প্রচুর পরিমাণে এই জায়গাটা থেকে অ্যাক্টিভ আছে, কারণ এই জায়গাটা থেকে সেই বডিটা, যেহেতু এই ক্যান্ডেলটা বডিটা তৈরি হয়েছে, তখন এই জায়গাটা থেকে বায়াররা মার্কেটকে ওপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওকে, সাপোর্টে যদি এরকম কোনো ক্যান্ডেল তৈরি হয়, আমরা প্রত্যেকে জানি সাপোর্ট রেজিস্ট্যান্ট কি, যদি আমরা কেউ জেনে না থাকি আমি সাপোর্ট রেজিস্ট্যান্ট নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো, আপনারা কমেন্ট সেকশনে আমাকে বলবেন। তো সব জায়গায় এরকম ক্যান্ডেল তৈরি হলে নয়, যদি দেখি আমরা সাপোর্টে এই রকম ক্যান্ডেল তৈরি হচ্ছে, দেন এই ক্যান্ডেলের ওপরে আর একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, তো আমরা এখানে একটা কি প্রেডিকশন করতে পারি কি মার্কেট এবারে আপসাইড মুভমেন্ট করবে। বিকজ দুটো রিজন আমরা এখানে পাচ্ছি, এক কি সাপোর্টে এরকম ফুল বডি দিয়ে গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে যার কোনো উইক নেই, এখানে তো কোনো উইক নেই, একদম পুরোটাই বডি, এবং এই ক্যান্ডেলের ক্লোজিংয়ের পর যখন সেকেন্ড ক্যান্ডেল তৈরি হচ্ছে সেটাও গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, এই ক্যান্ডেল এখানে ওপেনিং হয়েছিল, এখানে ক্লোজিং হয়েছে, তো এই 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 ফরম্যান্সটাকে আমরা কি বলবো, যে এটাকে আমরা বলতে পারি কি হায়ার হাই। এরকম যখন আমরা ক্যান্ডেল প্যাটার্নে দেখব, তো এটাকে আমরা কি বলে থাকি, হায়ার হাই। তো দেন এখানে আমরা এটাকে এও নাম দিতে পারি যে বুলিশ এনগালফিং, যে এর আগে এখানে যা ক্যান্ডেল তৈরি হয়েছিল, ধরুন এরকম রেড 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 বা কিছু একটা এরকম সামান্য ছোট্ট গ্রিন যার এখানে উইক ছিল, তো সে সবগুলোকে এই চারটে যে ক্যান্ডেল তৈরি হয়েছিল সে একাই সবগুলোকে এনগালফ করেছে, ওই জন্য এটা আমরা নাম দিতে পারি বুলিশ এনগালফিং। ওকে, মানে এইখানে দেখাচ্ছে যারা এখানে বায়ার সেলার যা কিছু ছিল না কেন এই জায়গাটাতে সবাইকে এই ক্যান্ডেলটা হারিয়ে দিয়েছে, দেন আমরা এখানে তাহলে বাই করতে পারি। একটা কি প্রেডিকশন, কনফার্মেশন বলে শেয়ার মার্কেটে কিছু হয় না, সব কিছু আমরা অ্যানালাইসিস করি এবং তার থেকে একটা আমরা প্রেডিক্ট করতে পারি যে হ্যাঁ এটা হচ্ছে মানে এটা হতে পারে। ওকে, এরপরে আমরা আর একটা বুলিশ ক্যান্ডেলের কীরকম উদাহরণ দেখব, ধরুন এইখানে এইরকম একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে, রাইট, তার এখানে উইক আছে, এই জায়গাটা উইক আছে, এটা হচ্ছে তার বডি। ভালো করে খেয়াল করুন, আগের ক্যান্ডেলটা আমি কি দেখিয়েছিলাম যে পুরোটাই বডি, কোনো উইক ছিল না, কোনো উইক ছিল না। ওকে, পুরোটাই কি ছিল, বডি ছিল। এর বডিটা কোথায় তৈরি হয়েছে না ওপর সাইডে। তো এই রকমও যখন ক্যান্ডেল আমাদের তৈরি হবে, দেন যখন সেকেন্ড ক্যান্ডেল আবার এর ওপরে তৈরি হচ্ছে ধরুন, তো সেখানেও আমরা বাই করতে পারি, এটাও একটা বুলিশ সিগন্যাল। এটা কেন বুলিশ সিগন্যাল আমি বলছি, ধরুন এইখানে এই ক্যান্ডেলে সেলাররা ট্রাই করেছিল, এই ক্যান্ডেলটা এইখানে ওপেনিং হচ্ছে, এই জায়গাতে ওপেনিং হয়েছিল, এই জায়গায় ক্যান্ডেলটা ওপেনিং হওয়ার পর সেলাররা ক্যান্ডেলটাকে ডাউন সাইডের দিকে মুভ করিয়েছিল, বাট বায়াররা সেটাকে আবার পুশ করে ওপরের দিকে নিয়ে গেছে, দেখুন আবার ওপরের দিকে নিয়ে গেছে। তাহলে মার্কেট ওপেনিং হচ্ছে এই জায়গাতে এবং সেলাররা তাকে চেষ্টা করছিল কি এইখান সেল সাইডের দিকে নিয়ে যাওয়ার জন্য, তো ক্যান্ডেল এখান পর্যন্ত এসেছিল, বায়াররা আবার পুশ করেছে, দেন তাহলে এটা আমরা কি বলতে পারি যে এইখানে সেলাররা এই ক্যান্ডেলে তারা হেরে গেছে, বায়ারদের হাতে এই ক্যান্ডেলটা চলে এসেছে এবং ক্যান্ডেলটার কোথায় ক্লোজিং হয়েছে না আপ সাইডের দিকে, দেখুন এইখানে ক্যান্ডেলটা ক্লোজিং হয়েছে। ওকে, ক্যান্ডেলটা লো লেগেছে কোথায়, এই জায়গাতে, তাহলে একটা ক্যান্ডেলের এখানে ওপেনিং হচ্ছে এই জায়গায়
এই জায়গায় লো লাগছে এবং এই জায়গায় ক্লোজিং হচ্ছে, ক্লোজিং অ্যান্ড হাইও, এটা হাই, এই ক্যান্ডেলের হাইও এটা, ঠিক আছে। দেন সেকেন্ড ক্যান্ডেল এখানে আবার একটা গ্রিন তৈরি হচ্ছে। তো যখন আমরা দেখব যে মার্কেটে এইরকম কোন ধরনের ক্যান্ডেল তৈরি হচ্ছে, দেন আমরা এখানে অবশ্যই বাই করতে পারি, কারণ এটাও একটা প্রেডিকশান, বা এখান থেকে আমরা একটা বুঝতে পারি কি মার্কেটে একটা আপসাইড আসছে। যখন এরকম মুভমেন্ট তৈরি হয়, এরকম সিনারিও তৈরি হয়, তো 90% চান্স থাকে কি মার্কেটে একটা আপসাইড আসবে। ওকে, 90% চান্স থাকে। তাহলে এর আগে যেটা আমরা করলাম সেটা হচ্ছে ফুল বডি ছিল, এটা কি না নিচেতে একটু উইক আছে, বাট ক্যান্ডেলে লাস্ট পর্যন্ত বায়াররাই উইনিং হয়েছে, এবং এর ওপরে ক্লোজিংয়ের পর এই ক্যান্ডেলে হাই লাগার পর এইখানেও আর একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, বিল্ড আপ হচ্ছে। দেন আমরা এইরকম যখন আমরা কোনো ক্যান্ডেল দেখতে পাবো, এখানেও আমরা যে কোনো স্টকের উপর বাই করতে পারি। ওকে, এরপরে আমরা আসবো ঠিক এর উল্টোটা, সেল ক্যান্ডেল নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখি আমি তার ড্রয়িংটা একটু করি। এরকম একটা রেড ক্যান্ডেল তৈরি হলো মার্কেটে, পুরো বডি তার রেড, যেরকম গ্রিনে আমি বুঝিয়েছিলাম যে পুরো বডি থাকবে গ্রিন, কোনো উইক থাকবে না, কিচ্ছু থাকবে না। এরকম একটা পুরো রেড বডি তৈরি হলো। ওকে, যে ক্যান্ডেলটার ওপেনিং হয়েছিল এই জায়গায়, ক্লোজিং হয়েছে এই জায়গায়। ওকে, তাহলে এরকম যদি ক্যান্ডেল তৈরি হয় যখনই দেখবো মার্কেটে, তাহলে এই ক্যান্ডেলে আমরা কি বুঝতে পারবো, সেলাররা হিউজ পরিমাণে অ্যাক্টিভ আছে। এরকম ক্যান্ডেলে বায়াররা হেরে গেছে, বায়াররা চেষ্টা করছিল মার্কেটকে ওপরের দিকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেলাররা এত পরিমাণে অ্যাক্টিভ ছিল যে তারা এই ক্যান্ডেলকে পুরো রেড তৈরি করে দিয়েছে, মানে বায়ারদের এখানে কোনো চান্সই নেই, অনলি মাত্র এখানে সেলাররা আছে, একটাও বায়ার নেই। ঠিক আছে, এবার ধরুন এই ক্যান্ডেল যখন রেসিস্ট্যান্স যেখানে থাকবে, আগেরটা আমি কী বলেছিলাম, বাইং কোথায় করব, যেখানে সাপোর্ট থাকবে। এবার এই ক্যান্ডেল যেখানে রেসিস্ট্যান্স থাকবে, সেই রকম জায়গায় যদি এই ক্যান্ডেল তৈরি হয়, এই ক্যান্ডেলের যদি এরকম গঠন তৈরি হয়, তো আমরা সেখানে সেল করতে পারি। ওকে, অপশানের ক্ষেত্রে আমরা কি করব, পুট বাই করব। অবশ্যই যারা আমরা অপশন ট্রেডিং করি আমরা জানি। তাহলে এই ক্যান্ডেলটা কোথায় যেমন তৈরি হচ্ছে, একদম রেসিস্ট্যান্সের কাছে, এইখানে মার্কেটে রেসিস্ট্যান্স আছে, সেই জায়গাতে একদম ফুল বডি রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে, তো এটা আমরা এখানে সেল করতে পারি। এবং আরও কনফার্মেশন কীভাবে পেতে পারি, যদি দেখি এই ক্যান্ডেলের নিচে আর একটা সেম রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে, এরকম একটা রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে, তো আমরা এখানে কি একটা কনফার্মেশন ঠিক বলবো না, প্রেডিকশন করতে পারি কি না 90% চান্স আছে কি এখান থেকে মার্কেট ডাউন সাইড আসবে, বিকজ এর ক্লোজিং যখন হচ্ছে তার নিচে আর একটা রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে। দেন আমরা তখন এখানে যে কোনো ট্রেডে আমরা এন্ট্রি করতে পারি, যে কোনো ট্রেডে আমরা এখানে কি করতে পারি, এন্ট্রি করতে পারি। ওকে, আর এটার আমরা কি নাম দিতে পারি না, বিয়ারিশ এনগালফিং, বিয়ারিশ এনগালফিং, বিয়ারিশ এনগালফিং। কেন বিয়ারিশ এনগালফিং না, ধরুন সাপোজ এইখানে আপনার একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছিল, বা ধরুন আর একটা আপনার এখানে সামান্য রেড ক্যান্ডেল যার ভিক ছিল পুরো, বা এরকম আরেকটা কোনো ক্যান্ডেল এরকম ছোটো ছোটো তৈরি হয়েছিল ধরুন, তো তাদের প্রত্যেকটা ক্যান্ডেলকে এই ক্যান্ডেলটা এনগালফ করেছে, এই ক্যান্ডেলগুলো চেষ্টা করছিল আপসাইডের দিকে যাওয়ার, এই ক্যান্ডেল তাদেরকে কী করেছে, এনগালফ করে নিয়েছে, এই ক্যান্ডেল তাদেরকে পুরো ডাউন সাইডের দিকে নিয়ে চলে এসেছে। বুঝতে পারলাম? তাহলে যখনই এরকম তৈরি হবে তো আমরা অবশ্যই সেল সাইডের দিকে থাকবো। আচ্ছা, আর একটা যদি হতে পারে, যদি উইক তৈরি হয়, ধরুন এই ক্যান্ডেলের, এটা তো আমি এক প্রকার সেল সাইডের কথা বললাম, যদি আর একটা এই ধরনের সেল তৈরি হয়, ধরুন এই ধরনের ক্যান্ডেল তৈরি হয়, ধরুন এখানে এতটা উইক আছে, এইখান থেকে বডিটা তৈরি হলো ধরুন এই জায়গাতে, যেটা বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে উইকটা ছিল নিচের দিকে, সেটা এখানে হলো ওপরের দিকে। তাহলে এই ক্যান্ডেলটার ধরুন সেম জায়গায় তৈরি হচ্ছে, রেজিস্ট্যান্সের কাছেই তৈরি হচ্ছে ধরুন, ঠিক আছে, তাহলে এটাও আমাদের কিন্তু সেল সিগন্যাল দিচ্ছে। কেন আমি বলছি, তাহলে এই ক্যান্ডেলটার বায়াররা চেষ্টা করছিল কি ওপরের দিয়ে নিয়ে যাওয়ার জন্য,
তাহলে এই ক্যান্ডেলটার ওপেনিং হয়েছিল এই জায়গায়, এখান থেকে বায়াররা পুশ করছিল যে ওপরের দিকে যাওয়ার জন্য, বাট সেলাররা একে ডোমিনেট করেছে। এখানে সেলাররা এত পরিমাণে অ্যাক্টিভ ছিল এই জায়গাটাতে, যখন এই রেসিস্ট্যান্টের কাছে এসেছে এখানে সেলাররা এত পরিমাণে সেল করেছে যে এই ক্যান্ডেলটা ক্লোজিং হয়েছে এই জায়গায়। মানে বায়াররা চেষ্টা করছিল ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর ক্যান্ডেলটাকে আপসাইড মুভমেন্টাম করার, বাট এখানে যেহেতু রেসিস্ট্যান্ট ছিল মার্কেটে, তো এই জায়গা থেকে এত সেলাররা অ্যাক্টিভ ছিল যে পুরো ক্যান্ডেলটার ক্লোজিং একদম ডাউন সাইডের দিকে করিয়েছে। তাহলে এবং সেকেন্ড ক্যান্ডেলও যখন তার এই ক্যান্ডেলের ঠিক ক্লোজিংয়ের পর থেকে স্টার্ট হবে এরকম কোনো জায়গায়, ধরুন এই ক্যান্ডেল এখানে ক্লোজিং হয়েছে এবং সেকেন্ড ক্যান্ডেল এখান থেকেই স্টার্ট হচ্ছে, এরকম রেড তৈরি হচ্ছে, তো এইখানে আমরা একটা সেল সাইডের দিকে এন্ট্রি নিতে পারি। এখানে আমরা সেল সাইডের দিকে একটা এন্ট্রি নিতে পারি। কেন? এটাতে কি প্রেডিকশন করছে কি মার্কেটে সেলাররা অ্যাক্টিভ হয়ে গেছে, বায়াররা এখানে হেরে গেছে, সেলাররা এখানে উইনিং হয়ে গেছে। তো যখনই এরকম কোনো ক্যান্ডেল তৈরি হবে আমরা তখন আবারও সেল সাইডের দিকে অবশ্যই থাকবো। ওকে, এরপরে আমি কিছু বোঝাবো তোমাদের ইনডিসিশন ক্যান্ডেল। ইনডিসিশন ক্যান্ডেল কীরকম, ধরো আমি এটা প্রথমে গ্রিনেতেই বোঝাই। ধরো এইরকম একটা উইক তৈরি হলো, এইরকম উইক, তার এইখানে জাস্ট একটা একদম ছোট্ট বডি, জাস্ট এরকম একটা বডি তৈরি হলো। এরকম যখন আমরা মার্কেটে কোনো ক্যান্ডেল দেখতে পাবো যে এরকম উইক জাস্ট স্মল বডি, একদম ছোট্ট বডি, স্মল বডি, তাহলে এই ক্যান্ডেলে কিন্তু আমরা কোনো কিছু ডিসিশন নেব না। কেন? এইখানে কি হচ্ছে, বায়ার এবং সেলার দুজনেই ফাইট করছে, ফাইট করে এই ক্যান্ডেল বোঝাচ্ছে কি সামান্য পরিমাণ বায়ার জিতেছে। যেহেতু এটা গ্রিন তৈরি হয়েছে এই ক্যান্ডেলে বোঝাচ্ছে কি সামান্য পরিমাণ এই ক্যান্ডেলে বায়াররা জিতেছে, সামান্য পরিমাণ। বুঝতে পারলাম? মানে এটা কিন্তু ইন্ডিকেশন ক্যান্ডেল। আবার ধরুন সেম এরকম দেখবেন রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে, ধরুন এই রকম এই জায়গাতে রেড ক্যান্ডেল একটা তৈরি হচ্ছে, এরকম উইক আছে, এই রকম বডিটা তৈরি হয়েছে, ধরুন রেড এটা, আর এরকম ওপরের দিকেও বলতে পারেন ন্যাজ এবং নিচের দিকেও ন্যাজ। ওকে, এটাকে আমরা শ্যাডো বলি, উইক বলি, বা আমরা শ্যাডো বলতে পারি। ওকে, ধরুন এরকম শ্যাডো তৈরি হয়েছে ওপরের দিকে এবং নিচের দিকে, তাহলে এই ক্যান্ডেলটা একটা ইন্ডিকেশন ক্যান্ডেল। এইটুকু বডিতে আমরা কি ডিসাইড করবো যে এখানে সেলাররা উইনিং হয়েছে না বায়াররা উইনিং হয়েছে? আমরা কিছু ডিসাইড করতে পারবো না। তাহলে এইরকম যখন ক্যান্ডেল তৈরি হবে এরকম স্মল বডি নিয়ে, তাহলে এখানে কি সেলাররা, যেহেতু এটা রেড তৈরি হয়েছে এর বডিটা, তাহলে এখানে আমরা কি বুঝবো যে সেলাররা সামান্য, একদম সামান্য, মানে না ধরা যেতে পারে, মানে একদম 0.01%, ঠিক আছে, এইরকম আমরা হতে পারে যে এখানে সেলাররা উইনিং হয়েছে। আর এইখানেও সেম, এখানেও বায়াররা হচ্ছে 0.01%। তাহলে এগুলো কি আমাদের ইনডিসিশন ক্যান্ডেল। এখানে আমরা কেউ বাই সেলের কিন্তু ডিসিশন নিতে পারবো না, কেন কি এখানে বডিই নেই। একদম বলতে গেলে পুরোটাই মানে 99% হচ্ছে এখানে কি উইক শ্যাডো, ঠিক আছে, 99% শ্যাডো। তাহলে এই ক্যান্ডেল দেখে আমরা কিন্তু কেউ বাই সেলের ডিসিশন নেব না। ওকে, আচ্ছা, এরপরে ধরুন এই আমাদের এখানে এই রকম ক্যান্ডেল তৈরি হচ্ছে, এটাই মুছে দিই। ধরুন এই রকম একদম পিন বার ক্যান্ডেল তৈরি হচ্ছে, এতটা পিন বার, এরকম নিচে এতটা উইক আছে। সরি, এটা একটু সরু হবে, ড্রয়িংটা প্রথম থেকে করি। ধরুন এই উইক, এই জাস্ট এই পিন, এরকম একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, এবং এই গ্রিন ক্যান্ডেলটা ধরুন এই রকম বাইং সাইডের দিকে সাপোর্টে তৈরি হচ্ছে, এবং তার আগে এটা বটম, সাপোর্ট এবং বটম এখানে, এবং তার আগে যদি আমরা খেয়াল করি যে এখানে মার্কেট ডাউন যাচ্ছিল, এরকম ডাউন হয়ে হয়ে এখানে রেড ক্যান্ডেল তৈরি করছিল। ধরুন এই ক্যান্ডেলগুলো হচ্ছে রেড, ধরুন এই ক্যান্ডেলগুলো হচ্ছে রেড, একটা রেড, এগুলো রেড ক্যান্ডেল। ধরুন এরকম রেড ক্যান্ডেল মার্কেট ডাউন সাইডে আসছিল, হঠাৎ মার্কেট এই রকম পিন বার ক্যান্ডেল তৈরি করলো সাপোর্টে, বটমে। তখন
আমরা এই ক্যান্ডেলটা দেখে বুঝতে পারি কি ট্রেন্ড রিভার্সাল হচ্ছে, নট বাই নট সেল, ট্রেন্ড রিভার্সাল হচ্ছে। ট্রেন্ড কি ছিল? ডাউন ট্রেন্ড ছিল, এখানে সাপোর্ট ছিল, এখানে বটম ছিল, এইখানে যখন এরকম এত বড় একটা মানে বলতে পারি ন্যাশ তৈরি হয়েছে, শ্যাডো তৈরি হয়েছে, মানে পিন বার, এটাকে আমরা অনেক সময় পিন বারও বলি, বা আর একটা কি বলি, হ্যামার তৈরি হচ্ছে, হাতুড়ি। দেখুন এটা হাতুড়ির মতো, হাতুড়ির যেমন এত বড় একটা মানে হাতল থাকে আর উপরটা এরকম ছোট্ট মুন্ডির মতো লোহার বডি থাকে, সেরকম এটাকে আমরা হ্যামারও বলতে পারি, তো এটাকে আমরা পিন বারও বলতে পারি। ওকে, তাহলে যখন এরকম কোনো ক্যান্ডেল আমরা মার্কেটে দেখতে পাবো এবং এরকম ধরুন তার আগে রেড ক্যান্ডেল তৈরি হচ্ছিল, তো আমরা এখানে বুঝতে পারি কি ট্রেন্ড রিভার্সাল হতে পারে। ওকে, এবং যদি এইখানে আমরা আমাদের এখানে আর একটা এরকম গ্রিন ক্যান্ডেল তৈরি হতে থাকে দেখুন, বা পরপর এরকম গ্রিন ক্যান্ডেল তৈরি হতে, তখন আমরা বুঝতে পারি কি এখান থেকে ট্রেন্ড রিভার্সাল হয়েছে এবং এটা বাই সাইডের দিকে যেতে পারে। ওকে, তাহলে এই রকম যখন আমরা দেখতে পারি, এই ক্যান্ডেল গঠন হওয়ার পর আরও বেশ দুটো ক্যান্ডেল এরকম তার হায়ার হাই লাগিয়েছে, এই ক্যান্ডেলের হাইয়ের উপর এই ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এই ক্যান্ডেলের হাইয়ের উপর এই ক্যান্ডেল তৈরি হয়েছে, এবং এখানে একটা বেশ ভালো এই ক্যান্ডেলগুলোকে ওপরে মার্কেট ট্রেড করছে। তো এরকম যদি আমরা স্ট্রাকচার দেখতে পারি, তো এই সব জায়গায় আমরা কি করতে পারি, একটা বাই করতে পারি। ওকে, আবার ঠিক যদি এর উল্টোটা হয়, ধরুন ধরুন মার্কেট, আচ্ছা প্রথমে এই ক্যান্ডেলগুলো আমি একটু টেনে নিই, 1 মিনিট। ধরুন মার্কেট এরকম আপসাইডে ছিল, ওকে, মার্কেট এরকম আপসাইডের দিকে যাচ্ছে, আপসাইডের দিকে যাচ্ছে, এরকম আপসাইডের দিকে মার্কেট যাচ্ছে, এগুলো প্রত্যেকটা গ্রিন গ্রিন তৈরি হচ্ছে। সাডেন দেখলেন একদম টপে, ওটা বটম ছিল, ঠিক আছে, সাডেন আপনি দেখলেন এইরকম টপেতে, ঠিক এরকম যেমন পিনবার তৈরি হয়েছিল বা হ্যামার তৈরি হয়েছিল, ধরুন এই জায়গাতে আপনি খেয়াল করলেন যে একটা এই রকম ক্যান্ডেল তৈরি হলো আপ সাইডে যাওয়ার পর, উল্টো হয়ে গেছে, হাতুড়িটা এখন উল্টো দিকে ঝুলছে এবং হাতুড়ির কালারটা উল্টো দিকে ঝোলার সময় চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ হয়েছে? রেড কালার তৈরি হয়েছে, এবং এখানেও একটা আমাদের রেসিস্ট্যান্স ছিল মার্কেটে, ওইখানে সাপোর্ট ছিল গ্রিন ক্যান্ডেলের সময়, এখানে আমাদের রেসিস্ট্যান্স আছে। ভালো করে বুঝুন, সাইকোলজিক্যালি ভালো করে বুঝুন। ধরুন এখানে মার্কেট আপসাইড মুভমেন্টাম করছিল, আপসাইডের দিকে মার্কেট যাচ্ছিল, হঠাৎ দেখলেন রেসিস্ট্যান্সে এসে এই রকম একটা ক্যান্ডেল তৈরি হলো, যার বডিটা একদম নিচের দিকে আর উপর দিকে উইক রইল। তার মানে এটা থেকে আমরা কি বুঝবো, যে আমাদের যে ট্রেন্ড ছিল, যে বুলিশ ট্রেন্ড ছিল, সেটা আমাদের রিভার্সাল হতে চলেছে। এই ক্যান্ডেলে কিন্তু আমরা কেউ বাই সেল করবো না, আমরা কি একটা ইন্ডিকেট করছে, এই ক্যান্ডেলটা কি ইন্ডিকেট করছে, যে ট্রেন্ডটা রিভার্সাল হচ্ছে। এবং যদি এর নিচে আর একটা রেড ক্যান্ডেল তৈরি হয়, ঠিক এর লোয়ার লোতে যদি এখানে রেড ক্যান্ডেল তৈরি হয়, আগেরটা কি বলছিলাম হায়ার হাই, কিন্তু যদি এর লোতে আবারও আর একটা রেড ক্যান্ডেল তৈরি হয় লোয়ার লো, তো আমরা এখানে কি কনফার্মেশন পাচ্ছি, যে লোয়ার লো তৈরি হচ্ছে। তাহলে এখানে কি সেল সিগন্যালের একটা আমরা কনফার্মেশন পাচ্ছি, তাহলে মার্কেটে কি সেল হচ্ছে, তাহলে এখান থেকে আমরা কি সেল সাইডের দিকে অবশ্যই থাকতে পারি। এবং এখানে আমরা কি করব, যদি দেখি এই 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 ক্যান্ডেলটা এখানে কি বোঝাচ্ছে, যেখানে বায়াররা চেষ্টা করেছিল আর একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করার, বাট এই জায়গাতে রেসিস্ট্যান্সের কাছে সেলাররা এতটা পরিমাণে অ্যাক্টিভ ছিল যে এই ক্যান্ডেলের বডি একদম নিচে দিকে করে দিয়েছে। যতটা বায়াররা এটাকে গ্রিন করার চেষ্টা করছিল, সেলাররা এখানে ততটা বা তার থেকেও বেশি পরিমাণে অ্যাক্টিভ হয়ে এটাকে পুরো নিচে দিকে পুশ করেছে, এবং তার পরের ক্যান্ডেলগুলো এরকম রেড রেড তৈরি হচ্ছে। তার মানে এখানে আমাদের যারা ধরুন সাপোর্টে বাই করেছিল, যখন এখানে তারা প্রফিট বুক করছে বা এই জায়গায় রেসিস্ট্যান্স আছে, এখানে সেলাররা অ্যাক্টিভ আছে, তারা এখানে সেল করছে। দুটো জিনিস হতে পারে, যারা নিচেতে বাই করেছিল তারা এখানে প্রফিট বুক করছে, বা এখানে যারা সেলার ছিল তারা আরও বেশি পরিমাণে অ্যাক্টিভ হচ্ছে, কারণ তারা বুঝতে পারছে এখানে রেসিস্ট্যান্স আছে, মার্কেট এখান থেকে আসার পর আমরা আরও এই মার্কেটকে ডাউন করতে পারবো, কেন এটা রেসিস্ট্যান্স, এখান থেকে মার্কেট একদম আবার এই সাপোর্ট জোন পর্যন্ত আসতে পারে। তাহলে আমরা এখানে যারা অপশন করি তারা পুট বাই করতে পারি, বা আমরা এখানে শর্ট সেল করতে পারি। আমরা যারা অনেকে আমরা জানি শর্ট সেল কাকে বলে আমরা জানি, আমরা এখানে শর্ট সেলও করতে পারি। তো এরকমভাবে আমরা ক্যান্ডেলগুলোকে দেখে দেখে শেয়ার মার্কেটে ট্রেডিং করব। ওকে, তো যদি আমার এই ক্যান্ডেল নিয়ে ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা আমাকে জানাবেন, আমি আরও অনেক ভিডিও নিয়ে আসবো।
রেসিস্ট্যান্স, সাপোর্ট, ইএমএ, আরও অনেক টেকনিক্যাল আছে। এবং যারা নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগছে আমার ভিডিওগুলো, বা আপনারা আরও কী ধরনের ভিডিও দেখতে চাইছেন। আমি পুরোপুরি আপনাদের যতটা পারবো আমার শেয়ার মার্কেটের এক্সপিরিয়েন্স থেকে আমি আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করব। এবং আবার শেষে এই কথাটাই বলবো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।